আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ভালো রাখবে। দেখতে পাচ্ছেন যে আমি এখন আল্লাহ পাকের ঘরে আছি, মসজিদে। কত সুন্দর আল্লাহ পাকের ঘর, বলেছে দুনিয়ার জান্নাত। তা অবশ্যই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা শেয়ার, লাইক, কমেন্ট আমার পেজকে ফলো করবেন। দেখুন কত সুন্দরভাবে আল্লাহ পাকের ঘর আল্লাহর বান্দারা বানিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তা দেখুন বন্ধুরা, যে এই ঘর তো বানিয়েছে কিন্তু ইবাদত করার জন্য। তা আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সারা কুল কায়নাতের মালিক, তিনার ইবাদত থেকে অনেক দূরে, তাই না বন্ধুরা? তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী হুকুম আছে, কি আহকাম আছে, সমস্ত মেনে আমাদের জীবনকে অতিবাহিত করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। দেখতে পাচ্ছেন যে এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটে প্রত্যেকটা নিজ নিজ এলাকাতে আপনার এই খাটে নিজের গোরস্থানে যেতে হবে। সেই জন্যে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আখেরাত। সে আখেরাতে আমাদেরকে জবাবদিহি করতে হবে, তাই না বন্ধুরা? তো সেই জন্যে আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকতে সে আখেরাতের সামান এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আখেরাতের সামানকে ঈমান আর ইয়াকিন। কবরে প্রথম ঘাঁটি হলো কবর। তা সে কবরে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। তা বন্ধুরা, আমাদেরকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। আমাদের এই ভিডিও হয়তো যে দেখবে হয়তো ভালো লাগবে না, কিন্তু বাস্তব এটাই যে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে। যাওয়ার আগে ঈমান আমলকে সে কবরে নিয়ে যেতে হবে। কবর প্রত্যেকটা মুহূর্তে আপনার ঘোষণা করে, আমি নির্জনতার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কীটপতঙ্গর ঘর, আমি একাকীর ঘর। তা বন্ধুরা, সে কবরে আপনাকে আমাকে দুজনাকেই, প্রত্যেকটা মানুষকেই এই দুনিয়া ছেড়ে সে কবরে চলে যেতে হবে। তা যাওয়ার আগে অবশ্যই আমরা দুনিয়ার ধারে যেরকম চালাক, চতুর, বুদ্ধিমান, সেরকম আমাদেরকে প্রত্যেকটা বান্দাকে এবং বান্দিকে, নারী এবং পুরুষকে প্রত্যেকটা আখিরাতমুখী হয়ে যাওয়ার দরকার আছে। কেননা আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ, সে নামাজকে অবশ্যই পড়ার দরকার আছে। কেননা নামাজ যদি পড়ে যায় তাহলে ওপরে আমরা এই কবরের পরের জিন্দেগিটা সেটা সুখময় হবে, তাই না বন্ধুরা? তো অবশ্যই আমরা যে যেখানেই থাকি না কেন, অবশ্যই আল্লাহ পাকের কী হুকুম আছে, কি 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 নবীর তরিকা আছে, কিভাবে আমাদের এই জীবনকে অতিবাহিত করব, সেই জন্য আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করব। আমাদেরকে জিন ও ইনসানকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছে, আদার্স কিছু করার জন্য না। কিন্তু এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে অনেক কিছু আপনার যেগুলো হালাল কাজ সেগুলো করতে হবে। আল্লাহ সেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তার জন্য আমাদেরকে অবশ্যই বন্ধুরা সে মৃত্যুকে স্মরণ করতে হবে, যেখানে অনন্তকাল থাকতে হবে আপনাকে আর আমাকে। অবশ্যই বন্ধুরা সুস্থ থাকুন, আল্লাহ পাকের ইবাদতের জন্য প্রস্তুত নেন, কেননা এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।